বরাবরের মতোই হান্ট ফর থ্রিলস রহস্য অনুসন্ধানে আপনাদেরকে স্বাগতম। পৃথিবী যতদিন থাকবে ততদিন পৃথিবীতে রহস্য থাকবে। আমাদের চারপাশে এমন অনেক ঘটনা রয়েছে যেগুলো বছরের পর বছর ধরে চলে আসছে, কিন্তু এর রহস্য উদ্ঘাটন কখনই সম্ভব হয়নি, আর অদূর ভবিষ্যতে হবে কিনা সেটাও অনিশ্চিত। কিছু রহস্য আপনাদেরকে রোমাঞ্চিত করে, আর কিছু রহস্য আপনাদেরকে ভয় পাইয়ে দেয়। ঠিক তেমনি কিছু ভয়ঙ্কর তথ্য নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। গল্প, উপন্যাসে কিংবা সিনেমায় অনেকে ভৌতিক গ্রাম বা শহরের কথা শুনেছেন, পড়েছেন কিংবা দেখেছেন। অনেকে আবার শুনেছেন অনেক আগের কোনো অভিশপ্ত শহরের কথা। কিন্তু আপনি কি জানেন, কেবল গল্প, উপন্যাস আর সিনেমাতেই শুধু নয়, বাস্তবে রয়েছে এরকম ঢের প্রমাণ। নিশ্চয় খুব শুনতে আগ্রহ হচ্ছে। চলুন তাহলে দেখে নিই পৃথিবীর ইতিহাসে অভিশপ্ত 7টি শহরকে, যেগুলো আজও পর্যন্ত দাঁড়িয়ে আছে রহস্য আর ভয়ঙ্কর জায়গা হিসাবে। 7 নম্বরে রয়েছে ভাঙ্গার দুর্গ। 1573 সালে তৈরি করা হয় প্রথম ভারতের রাজস্থানের এই ভাঙ্গার দুর্গ। প্রচন্ড শক্তিশালী থাকলেও শেষ অবধি কিন্তু এটি টিকেনি। 100 বছরের কম সময়ের মধ্যে দুর্ভিক্ষ হয়ে জনশূন্য হয়ে পড়ে এই ভাঙ্গার দুর্গ। এর পিছনে অনেকে বলেন মুনির অভিশাপের কথা, আবার কেউ কেউ বলেন রাজকুমারীর উপর দেওয়া তান্ত্রিকের অভিশাপের কথা, যেটাকে এখনো পর্যন্ত ফলাও করে প্রচার করা হচ্ছে। তবে কারণ যাই হোক না কেন, বর্তমান পর্যন্ত অভিশপ্ত শহর আর ভূতুড়ে স্থান হিসেবেই ভাঙ্গার দুর্গ টিকে আছে ভারতের রাজস্থানে। 6 নম্বরে রয়েছে বারাহাক। যতদূর পর্যন্ত জানা যায় 1780 সালের প্রথমে কিছু ওয়ালেস পরিবার এসে বাসা বাঁধে এই বারাহাকে। তাদের কারণে নাকি তৈরি হয়েছিল এই বারাহাক। তবে 1890-এর ভেতর হঠাৎ করে কেন যেন ফাঁকা হয়ে পড়ে পুরো গ্রামটি। কোথায় গিয়েছিল নির্মাতারা সে কথা আজ অব্দি জানা যায়নি। তবে যাওয়ার সময় তারা পিছনে ফেলে যায় কিছু ঘরবাড়ি আর একটি সমাধিস্থল। এখন অবশ্য এই সমাধিস্থলটা বাদে আর কোনো কিছুরই ঠিক অবস্থান নেই। আর বারাহাকের যত সব ভূতুরে আর অভিশপ্ত ব্যাপার ঘটে সেটা সেই সমাধিস্থলকে ঘিরেই। প্রায় নাকি কবরস্থান থেকে গ্রামটির পুরনো বাসিন্দাদেরকে খুঁজে পাওয়া যায়, আর সেই সাথে তাদের কথাবার্তার ও ফিসফিসানির আওয়াজ নাকি শুনতে পাওয়া যায় হরহামেশাই। সেই থেকে এই বারাহাক গ্রামটি রয়ে গেছে এখনো পর্যন্ত ভয়ঙ্কর অভিশপ্ত গ্রাম হিসাবে। 5 নম্বরে রয়েছে ট্রাসমুস। 1300 শতকের কথা। হঠাৎ করে নিজেদের নানা রকম কর্মকাণ্ড ঢেকে রাখতে ট্রাসমুস প্রাসাদের অভিজাতরা প্রচার করতে শুরু করেন যে ট্রাসমুজের ডাইনি রয়েছে। ব্যাস সেই থেকেই শুরু। তবে গুজব কিন্তু গুজবের মধ্যে থেমে নেই। স্পেনে সেই ডাইনি তন্ত্রের কেন্দ্রস্থল হয়ে গেছিল গ্রামটি। শুধু তাই নয়, অনেকে ট্রাসমুস প্রাসাদটিকেই স্বয়ং শয়তানি বিদ্যা ও ডাইনি বিদ্যার সূতিকাগার বলে মনে করেন। আসলে কি রয়েছে সেই প্রাসাদে, আর সেইখানটাতে আসলে কি ধরনের ঘটনাই ঘটে তা জানা হয়নি আধুনিক সমাজের কারো। সেই গ্রামটি পুরোটাই রয়ে গেছে এক অজানা রহস্যের মধ্যে। 4 নম্বরে রয়েছে দার্গাভাস। রাশিয়ার দার্গাভাস গ্রামে প্রবেশ করলেই প্রথমে যে জিনিসটা আপনার চোখে লাগবে সেটি হচ্ছে এর সারিবাঁধা একই রকমের স্থাপত্যগুলো। আপনি দেখলে মনেই হতে পারে যে হুবহু একটিকে কপি করে আরেকটিকে বানানো হয়েছে। এগুলো মূলত বাড়ি হিসেবে বেশি ব্যবহৃত হয় দার্গাভাসের মানুষদের কাছে, আর সেইখানকার মানুষেরা এই রকমের বাসা বানাতে খুব বেশি পছন্দ করে। তবে এরপরে যে জিনিসটা আপনাকে সবচেয়ে বেশি নাড়া দেবে সেটা হচ্ছে দারবাগাসের কবরগুলো। এখানে প্রত্যেকটি কবরের মধ্যেই একটি করে নৌকা রাখা রয়েছে। কেন এরকমটি করা হয়েছে সেই প্রশ্ন কিন্তু আপনার মনে জাগতেই পারে। তবে দারবাগাসের বাসিন্দারা মনে করেন যে দারবাগাসের বাসিন্দাদের মৃত্যুর পর নদী পার হওয়ার জন্য এরকম ব্যবস্থা করা হয়েছিল। তবে এসব তো অনেক পরের কথা। আসলে যে কারণে দারবাগাস বা মৃতদের গ্রামটি পৃথিবীতে এত বেশি পরিচিত আর অভিশপ্ত সেটা হচ্ছে যে এখানকার সবাই বিশ্বাস করে যে দারবাগাসের মন্দিরকে যে একবার চোখে দেখেন সে ব্যক্তি মারা যান, আর তাই এখানকার কোনো ব্যক্তি ভুলেও দারবাগাসের সেই গ্রামের ভেতরে প্রবেশ করতে চান না। নম্বরে রয়েছে চিনকো সালটোস। আর্জেন্টিনার চিনকো সালটোসে প্রাকৃতিকভাবে একটু আলো কম পড়ে, আর এই জন্য কিনা কে জানে এই শহরে প্রচুর ডাইনি আর জাদুকর দেখতে পাবেন আপনি। অনেকেই তো একে ডাইনি শহর বলেই ডাকেন। এছাড়াও রয়েছে এক বিশাল সমাধিস্থল। নানা রকমের অদ্ভুত আর অন্য রকমের সব ঘটনা ঘটতে থাকে এই কবরস্থানগুলোতে। এই যেমন অনেকদিন আগে কবরস্থান নবায়নের সময় একটি মেয়েকে খুঁজে পান শ্রমিকেরা। বয়স খুবই কম, অথচ তরতাজা দেখতে মেয়েটি মারা গিয়েছিল 70 বছর আগেই। কি করে এমন জীবিত ছিল মেয়েটি? এমন হাজারো ঘটনার কারণে চিনকো সালটোসকে অভিশপ্ত আর ভূতের হিসেবেই পৃথিবীতে আখ্যায়িত করা হচ্ছে এখনো পর্যন্ত। 2 নম্বরে রয়েছে বাহলা।
চারপাশে ইসলামিক রাষ্ট্রকে নিয়ে, এমনকি ওমানের মতো একটি ইসলামিক রাষ্ট্রের ভেতরে এখনো পর্যন্ত বাহুলা কি করে পৃথিবীর বুকে টিকে আছে সেটা খুবই আশ্চর্যের বিষয়। অন্তত বাহুলার বাসিন্দা ও তাদের কাজের কথা শুনলে তো আপনার চোখ কপালে উঠেই যেতে পারে। কারণ কি করে ওরা, আপনি শুনলে অবাক হবেন, সেইখানে চর্চা করা হয় ভয়ঙ্কর সব জাদুবিদ্যার, যাকে আমরা বলি কালো জাদু। ভবিষ্যৎবাণী সহ ইসলামে নিষিদ্ধ করে দেওয়া সব ধরনের কাজই চলে ওইখানে। আর তাই বাহুলার বাসিন্দাদের তালিকাতেও রয়েছে ডাইনি, জিন ও জাদুকরের সব নাম, যারা ইচ্ছা করলেই এক প্রান্ত থেকে অন্য স্থানে সময় না নিয়ে চলে যেতে পারে। আর সবটাই মিলে বর্তমানে কেবল অভিশপ্ত গ্রামই নয়, বর্তমানে পৃথিবীতে কালো জাদুর কেন্দ্র হিসেবে পরিচিত হচ্ছে এই বাহুলা গ্রামটি। নম্বরে রয়েছে আল জাজিরা আল হামরা। সংযুক্ত আরব আমিরাতের উত্তর পশ্চিমে অবস্থিত ছোট্ট একটি গ্রামের নাম হচ্ছে আল জাজিরা আল হামরা। 1968 সাল পর্যন্ত বেশ ভালো পরিমাণ মানুষ বসবাস করত ওই গ্রামে। নিজস্ব মুক্তা ও সামুদ্রিক মাছের জন্য প্রচন্ড লোকের সমাগম ছিল ওই জায়গাতে। বসবাস করত প্রায় 4000-এরও বেশি সংখ্যক মানুষ। পার্সিয়ান, পর্তুগিজ আর ব্রিটিশ সবারই মূল আকর্ষণ ছিল গ্রামটি। তবে হঠাৎ কি হলো, কেন একে একে সবাই গ্রাম ছেড়ে চলে যেতে লাগলো? তাহলে আসল কারণটি তাহলে কি? কারণ হিসেবে জানা গিয়েছিল ওই গ্রামের উপর নাকি কোনো কিছুর খারাপ নজর আছে, কিংবা কে জানে সত্যি কি আল জাজিরা আল হামরাতে উৎপাত শুরু হয়েছিল ভূতের কিছুর। বাসিন্দাদের কথায় কিন্তু সেটি ছিল জিন। প্রায় নাকি গ্রামের এই দিক থেকে ওই দিকে ঘুরে বেড়াতো ওই জিনগুলো, আর মানুষ পেলেই তাদের মেরে মাংস খেয়ে ফেলা হতো। সত্যি কি এমনটা হয়? এখন অবধি অনেকেই চেষ্টা করেছেন এই কারণগুলো জানার জন্য, তবে খুব একটা আশার আলো কেউ দেখতে পাননি। ভয় পেয়ে অনেকেই আবার ফিরে এসেছেন। এখনো পর্যন্ত জায়গাটি রয়ে গেছে অমীমাংসিত ও ভয়ঙ্করের তালিকায়। তাহলে এই পর্যন্তই। আপনাদের ভালোবাসা পেলে আরো নতুন নতুন রহস্য নিয়ে হাজির হব আপনাদের কাছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক করবেন, কমেন্ট করে বন্ধুদেরকেও রহস্যের স্বাদ নিতে দেবেন। আমাদের সাথে থাকুন, রহস্যের সাথে থাকুন, আর সুন্দর কাটুক আপনাদের প্রতিটা সময়। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।